গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 24শে মে, রবিবার। এখন বাজে সকাল প্রায় 8:30। আমি ঘুম থেকে উঠে গেছি এই 10-15 মিনিট আগে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার প্রথম কাজ টিফিন করা। তো আমি এখন টিফিন করতে যাব। তো চলো সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি চাউমিন বানাচ্ছি। তো চাউমিন বানাতে গিয়ে আজকে একটা ঘটনা ঘটলো। চাউমিন সিদ্ধ করার পরে আমি রেখে দিয়েছি জল ঝরিয়ে, ততক্ষণে আমি অত খেয়াল করিনি। এদিকে সবজি টবজি কেটে ভাজা বসিয়ে দিয়েছি সব, মানে চাউমিনে দেবো বলে। তারপর চাউমিনটা এখন কড়াইতে ঢালবো। ঢালতে গিয়ে দেখি একটা কালো মতো কি দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম হয়তো চুল বা কিছু অন্য কিছু হবে, হয়তো অনেক ওটা আমি বুঝতে পারছিলাম না। তার জন্য আমি ভালো করে উলট পালট করে দেখি যে এত বড় একটা ছুঁচল ভাবা যায়। মানে আমি প্রথমে ভাবছি কি, মানে দেখছিলাম, তারপর দেখে ভালোভাবে বুঝতে পারলাম যে এটা ছুঁচোর গুণ। তারপরে আবার সেই পুরো চাউমিনটা আবার ফেলে দিলাম, দিয়ে আবার ডবল করে সিদ্ধ করে এখন আবার চাউমিন আবার রান্না করছি। এতবার রান্না করেছি, কখনো এরকম কিছু দেখতে পাইনি। যদিও আজকাল প্যাকেট খাবারেই বেশি এইসব হচ্ছে। তো ভাগ্যিস আমি দেখতে পেয়েছি, যদি ওটা খেয়াল না করে মানে বানিয়েই ফেলতাম, কী যে হতো বলতে পারছি না। যাই হোক, সৌরভ অলরেডি অনেক আগেই বাজারে চলে গেছে। বললো আমি এসে টিফিন দিচ্ছি। যেহেতু মানে দেরিও হয়ে গেল একটু, মানে ও তাড়াতাড়ি গেছে আর আমার দেরি হয়নি। মানে আমি যেহেতু চাউমিন আবার সিদ্ধ করলাম, আবার করছি, তো ওই জন্য একটু ডবল টাইম লাগছে। তো যাই হোক, বাজার নিয়ে আসুক আর এখন চাউমিনটা করে দেবো। টিফিন হয়ে গেছে, একটা বাবার আর একটা জয়ন্ত কাকার। আর এটা মায়ের জন্য। এই মাছটা দেবো পাপিয়াদের। ও মেজদি, মেজদি, এই যে সৌরভ দিয়েছে ওর বেড়ালের খাওয়া। এই এই সৌরভ আর দেখে না তোর বেড়ালের দিকে। হবে না, ভেঙে যাবে। কি ব্যাপার? আবার ইনি হচ্ছে মহারাজা, বড় পিস দিলে খেতে পারে না, ছোট ছোট পিস করে দিতে হয়। সৌরভ আবার পিস পিস করে দিয়েছে হাতে। না একসাথে ধরে হতো, উচ্চ ভাজবো, অল্প করে ফ্রাইড রাইস করবো, মাংস মশলা কষানো, এখানে হচ্ছে ভাত। মাংস খেয়ে গেছে দেবী। এই যে গরমে পাচ্ছি না বলে ফ্যান লাগিয়ে নিয়েছি। ওখানে ফ্যান চলছে আর এখানে কাজ করছি। কিছুটা হলেও তো হাওয়া লাগবে, কিন্তু নিজের গায়ে লাগার থেকে বেশি গ্যাসে লাগে, এটাই হচ্ছে অসুবিধা। আজকে মাংসতে কাঁচা লঙ্কা বেশি দিয়েছি আর গুঁড়ো লঙ্কা এখনো দেইনি, এবার দেবো। কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না হচ্ছে, শুধুমাত্র যেহেতু কালার হবে তার জন্য অল্প গুঁড়ো লঙ্কা দেবো, নয়তো আবার সৌরভের পছন্দ হবে না। তাই মাংস হয়ে গেছে, এবার করছি উচ্ছে ভাজা।
আর উচ্ছে ভাজা বসানো রয়েছে, আর এখন এই সবজিগুলো ভাজবো। সৌরভ খাবে বলেছিল কষা মাংস, তার জন্য এই যে আমরা এখন যে চালটা খাই সেই চাল দিয়ে বাড়িতে ফ্রাইড রাইস, বিরিয়ানি হামেশাই বানানো যাবে। পুরো সরু, একদম সরু সেই ফ্রাইড রাইসের রাইসের মধ্যে। এটা দিয়ে বিরিয়ানিও হয়ে যাবে। এখন 2:30 বাজে, দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন এসি চালিয়েছি, শোবো, ঘুমাবো না, কারণ ঘুমালে দুপুরে ঘুমালে আমার রাতে ঘুম আসে না, ওই জন্য আমি ঘুমাবো না, একটু ফোন দেখবো, যা করি সারা দুপুর তাই। আর এখন এসি চালিয়েছি, বাবা এসি ছাড়া থাকতে পারছি না। যেটুকু টাইম রান্না করে যাচ্ছি পুরো ঘেমে চান, রান্নাবান্না করে আবার স্নান করেছি। দিনে 2 থেকে 3 বার স্নান করা হয়ে যাচ্ছে। স্নান মানে গা ধোয়া, আর একবার তো স্নান করছি। মানে একটা উপায় আছে শান্তি থাকতে গেলে, রান্নাঘরে এসি লাগাতে হবে, তবে মানুষটা মানে ভালোভাবে থাকতে, তবে মানুষ ঠিকঠাক থাকতে পারবে। নয়তো যা অবস্থা আছে রান্নাঘরে গেলে পুরো ভিজে যাচ্ছি ঘামে। এই যে পায়ে পাউডার লাগিয়ে বসে আছে, তার কারণ কি হয়েছে বল, বল কি করেছিস? দোকানে যে ওই পিতলের বাসন টাসন পরিষ্কার করে এক প্রকারের লিকুইড থাকে, তাতে অল্প অ্যাসিড মেশানো থাকে, তো সেই বোতল ভেঙে পড়ে গেছে, 3টে বোতল। সারা পা জ্বালা করছে, অল্প অল্প বললো, কিন্তু বেশি সমস্যা হচ্ছে হরহর, মানে পা যাই হোক, ও জেমিনাই থেকে দেখলো পা হরহর করছে, তো সলিউশন বার করলো কি জেমিনাই থেকে, যে প্রথমে কি বেকিং সোডা দিলে না, বেকিং সোডা দিয়ে পা ধুয়ে তারপর এখন ট্যালকাম পাউডার লাগিয়ে রেখেছে, তাতে নাকি হরহরের ভাবটা কমবে আর জ্বালা কমবে, ওই জানে কি হচ্ছে। আদৌ কমেছে একটু? হরহরের ভাবটা হালকা উপর দিয়ে কমেছে, এইটা দিলে পুরো কমে যাবে, দেখা যাচ্ছে। আচ্ছা, লেবু ফেবু দিলে অস্বস্তি হয়ে যাবে, জ্বালাই কোথায়, একটা কাজও পারে না, পায়ের ওপরে অ্যাসিডের বোতল ফেলেছে। কেমিক্যাল যদিও, ওতে অল্প পরিমাণে অ্যাসিড মেশানো থাকে। এখন বাড়ি এসছে, আবার দোকানে যাবে, যাবি তো নাকি? রাত 11:30 বাজে, আমরা বেরিয়েছি খাওয়া খেতে। খাওয়া খেতে ঠিক না, অনেকগুলো কাজ আছে, তাই জন্য এক তো তেল ভরলো বাইকে, আর খাবার খাচ্ছি, টুকটাক খাবার খাবো, ওই জন্য।